ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007-এর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের একটু সাপোর্টে অনেক কিছু হতে পারে। চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 নিয়ে কাজ করবো, তো আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চলে যাচ্ছি। তো আপনাদেরকে দেখিয়েছি কীভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বের করতে হবে। তো আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে গেলাম। তো আসার পর এখানে দেখেন এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আমি নিউ স্লাইডটা নিয়ে রাখতেছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে আসার পর আমরা আজকে দেখব এই প্যারাগ্রাফের বিষয়টা। এখানে যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের বিষয়টা আমরা দেখব আজকে। তো আমরা গত ভিডিওতে আমরা ফন্টের বিষয়টা নিয়ে কথা বলছিলাম। তো যারা এখনও আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর ক্লাসটা করেননি, দয়া করে ক্লাসটা করে আসবেন, তাহলে আপনাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2007 বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা যেহেতু প্যারাগ্রাফের বিষয় নিয়ে কথা বলবো, তো এখানে আমি একটু একটা জিনিস লিখি, এল তো ওয়েলকাম টু টেক ম্যানেজ লিখলাম আমি। তো লেখার পর এটা যদি আমি এখানে রাখার পর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে এটা যদি আমি এই সাইডে ক্লিক করি, তো এটা অ্যালাইন টেক্সট, তো এটা এই সাইডে চলে আসবে। তো আমি যেই এখানে ক্লিক করি, তো এটা মাঝখানে চলে আসবে, সেন্টারে চলে আসবে আর কি। এই সাইডে যদি ক্লিক করি, এটা রাইটে চলে যাবে। আর এটা যদি অনেক বড় লেখা হয় তাহলে এটা জাস্টিফাই হবে। তো এটা আমি সেন্টারে রাখলাম, কারণ এটা হেডিং। তো এটা আপনি এখান থেকে চাইলে বোল্ড করতে পারেন, আপনার ফন্ট কালার চেঞ্জ করতে। তো আমরা এটা নিয়ে কথা বলবো, তো এটাই দেখাচ্ছি আমরা। তো হেডিংটা এভাবে থাক। তো আমাদের সার্ভিসগুলো এখানে লিখবো আমরা। তো এখানে আমি আমাদের সার্ভিসগুলো লিখবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়া সার্ভিস। তো এখানে লেখার পরে তো এটা দেখবেন যে অনেক জায়গায় দেওয়া থাকে, আপনার বুলেট নাম্বার দেওয়া থাকে। তো আমি এটা বুলেট দিয়ে দিচ্ছি। বুলেট দেওয়ার জন্য আপনাকে এখানে আসার পর এখান থেকে বুলেট দিতে হবে। তো এখানে অনেক বুলেট আছে, দেখেন আমি একটা দিলাম। তো আপনি আপনার নিজের মতো চেঞ্জ করতে পারেন। তো আমি এটা দিলাম। এক এক করে আপনারা চেঞ্জ করে দেখবেন আপনাদের মতো করে। তো 2 নম্বরে যে আমি এখান থেকে ইন্টার দিই, তাহলে দেখবেন যে নিচে চলে আসছে, নিচেও আপনার একটা আসছে, টিক মার্ক আসছে, আপনার বুলেট আসছে এটা। তো আমি এখানে যদি লিখি, উপরেটা আমি সোশ্যাল মিডিয়া সার্ভিস দিয়েছি, এটা দেখবো ইমেইল মার্কেটিং। ইমেল মার্কেটিং লিখলাম। তো আমি যেহেতু আমাদের দুটো সার্ভিস আরও আছে, তো আমি দুটাই রাখলাম। তো আমি আরেকটা দিয়ে দেখি। তো আমি কন্টেন্ট রাইটিং এই তিনটাই রাখলাম। তো এটা যদি আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এগুলো থেকে উঠে দিচ্ছি। তো এখানে দেখেন দেখা গেলো একটা আছে জায়গা। তো এইটাই আপনি এটাই আপনি বুলেট না দিয়ে নাম্বার দিবেন। তো নাম্বার দেওয়ার জন্য এখান থেকে অন্য বুলেট দিবেন মনে করেন আপনি। তো এখানে এটা দিলেন, মনে করেন তিনটায় আপনি 3 রকম বুলেট দিবেন। তো এখান থেকে আর একটা দিবেন, তারপর 3টা একরকম দিয়ে চাইলে পরে এখান থেকে করে এখানে আসার পরে সিলেক্ট করে আপনার নিজের মতো দিবেন আপনি। তো এটা আপনি চাইলে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন। তো এটা যদি আপনি চান যে
এটা রাইটে নেবেন, তো এখান থেকে রাইটে দিতে পারেন। তো আপনি যদি চান এটা সেন্টারে থাকবে তো সেন্টারে দিতে পারেন। তো এটা যদি চান আপনি লেফটে নিতে তো লেফটে নিতে পারেন। তো এখানে আপনার মতো আপনি কাস্টমাইজ করেন। আবার এখানে টেক্সট ডিউরেশন আছে, এখানে টেক্সট ডিউরেশন আছে, আপনি হরিজন্টালে দিতে পারেন। হরিজন্টালে অলরেডি আছে, এটা রোটেট টু টেক্সট। তো আপনি এখানে রোটেট টু টেক্সট 90 ডিগ্রি এখানে দিতে পারেন। দেখেন এটা টেক্সটটা এই জায়গা থেকে সোজা বেঁকা হয়ে এখানে 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে। তো এখানে আপনি চাইলে আবার এই সাইডে নিয়ে আসতে পারেন রোটেট করে। টেক্সট ডিউরেশনের ভিতরে আবার আছে, এখানে আপনি চাইলে এরকম দিতে পারেন। দেখেন এটা কীরকম পজিশনে চলে আসছে। তো আপনি এখানে হরিজন্টালে আমি রেখে দিলাম, সুন্দর দেখাবে। এখানে অ্যালাইন টেক্সট, তো আপনি কি এখানে টপে রাখতে চাচ্ছেন না মিডলে না বটমে? তো আমি যে বটম দিই তাহলে নিচে চলে আসবে দেখবেন। তো এখানে যদি আমি মিডিল দিই তাহলে মাঝখানে আছে। তো এখানে যদি আমি টপে দিই এটা টপে থাকবে, টপেই আপনি সাধারণত আছে এটা। তো তো এখানে আসার পর তো আমি এটা মনে করেন যে বুলেট করছি, এবার নাম্বার করব। আমি নাম্বার প্রয়োজন হলে এখান থেকে আপনি 1 2 3 দিতে পারেন। আবার এই জায়গা থেকে আপনি রোমান সংখ্যা দিতে পারেন, এবিসি দিতে পারেন। আমি 1 2 রাখলাম। তো 1 2 রাখার পর মনে করেন যে আপনি এটা চেঞ্জ করবেন বা এটা 1 আছে, তো আপনি 100 থেকে শুরু করবেন, মানে 101 থেকে শুরু করবেন। সিলেক্ট করা অবস্থায় এখান থেকে তো মনে করেন এটা আপনি 1 থেকে আসছে 100 থেকে শুরু করবেন। তো এখানে আসার পর আপনি বুলেট অ্যান্ড নাম্বারিং ক্লিক করবেন। করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনার নিজের ইচ্ছা মতো আপনি ইয়ে করতে পারেন। আপনি চাইলে ননও করতে পারেন এখান থেকে। তো এই জায়গায় আসার পর আপনার ফন্ট সাইজটা একটু বড় ছোটো করতে পারেন। তো এখানে আমি দেখেন স্টার্ট অ্যাট 1 আছে, এখানে আমি যদি 101 দিই তাহলে দেখেন 101 চলে আসছে। তো আমি এখানে দিলে পারে দেখেন 101 102 103 এরকমভাবে সিরিয়াল কাউন্ট হয়েছে এটা। তো আপনি চাইলে এটা আপনার নিজের মতো কাস্টমাইজ করবেন। তো আপনি যদি চান যে আপনার এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হতো, তো আপনাকে আকর্ষণীয় করে তুলতে হবে যে জিনিসটা। তো আপনি এরকম থাকা অবস্থায় এর সেন্টার রাখতে পারেন। তো এটা এখানে রাখতে পারেন, প্রত্যেকটাই কাজ করতে পারেন। তো আপনি এখানে চাইলে বক্সের ব্যাকগ্রাউন্ডে কালারও ব্যবহার করতে পারেন। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে তো এখানে অনেকগুলো শেপ আছে। তো এখানে ডিজাইন ফরম্যাট অনেকগুলো আছে ডিজাইন। তো এখানে এক একটা বিষয় এক একটা কাজ আছে, আমরা প্যারাগ্রাফের বিষয়টা দেখালাম। তো ড্রয়িং শেপ কীভাবে কাজ করবেন এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।